অনেক মহিলারাই আছে যারা নাকি এরকম গ্যাসের মধ্যে দুধ চাপিয়ে দিয়ে ভুলে যায়, তখন কি হয় বেখেয়ালেই হোক এরকম দুধটা পুড়ে ওঠে। আর পুড়ে গিয়ে এরকম ঠিক সসপ্যানটার মানে যে পাত্রে আমরা দুধটা রাখি সেটা কিন্তু ঠিক এইভাবে পুড়ে ওঠে। আর পুড়ে উঠলে এটা কিন্তু নর্মালভাবে ধোয়া বা মাজা কিন্তু একদমই সম্ভব না, কেননা একদম এটা টাইট হয়ে থাকে, মানে সিমেন্টের মতো যতটা টাইট ঠিক সেরকম হয়ে থাকে। আর এটা প্রচুর পরিমাণে ঘষা মাজা করে আমাদের তুলতে হয়। তো এবার থেকে বেশি পরিমাণে ঘষা মাজা করার দরকার পড়বে না। তোমরা কি করবে, সসপ্যানটা মানে যে পাত্রে দুধটা এরকম পুড়ে উঠেছে সেই পাত্রটাকে একটু গ্যাসের উপরে চাপাবে, গ্যাসের উপরে ওভেনটা জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে জল। জলটাকে গরম হয়ে আসলে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবে খাবার সোডা, লেবুর রস, ভিনিগার আর শ্যাম্পু। তোমাদের ঘরে যদি ভিম লিকুইড থাকে সেটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে তারপরে কিছুক্ষণ এইভাবে কিন্তু মানে জলটাকে ফুটাতে হবে। আর ফুটালেই দেখতে পারবে যে জলটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, মানে এর যে গায়ে থাকা যে পোড়া দাগটা সেটা কিন্তু আস্তে আস্তে আলগা হতে শুরু করেছে। এরপরে তোমরা গ্যাসের ওভেনটাকে নিভিয়ে দাও। নিভিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এই গরম জলটাকে মানে থাকা অবস্থাতেই এইভাবে একটা চামচের সাহায্যে যখনই তোমরা নাড়াবে তোমরা নিজেরাই বুঝতে পারবে ঠিক যে সরটা যে পুড়ে উঠেছে দুধের সেই পোড়াটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে জলের মধ্যে। তো দেখো এখানে কিন্তু আমি মোটামুটি তুলে নিয়েছি। প্রথমে দেখেছিলে যে পোড়া দাগটা ঠিক কতটা শক্ত হয়েছিল, তারপরে দেখো এরকম গরম জল দিয়ে মাজার ফলে মানে গরম করার ফলে কিন্তু অনেকটা আলগা হয়ে গেছে। এরপরে একটা স্কচ ব্রাইট বা স্টিল উলের সাহায্যে এইভাবে হালকা হাতে ডললেই কিন্তু পুরো পোড়া দাগটা উঠে যাবে। দেখো সসপ্যানটা কিন্তু একদম আমার ক্লিন হয়ে গেছে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।